ওকে, দেখেন আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একটা ফটোশপের একটা ব্যানার। এই ব্যানারটাই আমরা করে দেখার ট্রাই করবো আজকে। তো নর্মালি এটা কেন আপনাদেরকে দেখাচ্ছি টুলের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে। আমরা যখন কোনো একটা ডিজাইন করতে যাব বা কোনো একটা ডিজাইন করব, তখন আমাদের ভিতরে এজ এ বিগিনার হিসেবে ওই স্কিল সেটটা দরকার যে আমরা সেম টু সেম কোনো একটা ডিজাইন করে ফেলতে পারি। সেম টু সেম কোনো একটা ডিজাইন মেক করতে পারি, ওই জিনিসটা আমাদের মেক শিওর করা দরকার। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ব্যাপারগুলো ইজি হবে। তো এখানে এমন একটা ডিজাইন আমি করে রাখছি, এন্ড আপনাদেরকে ক্লাসের শেষে এই ফটোশপের ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব দরকার হলে। হ্যাঁ, তো আপনারা যেন এটা দেখে মেক শিওর করতে পারেন যে আপনারা সেম টু সেম এরকম কিছু একটা বানাইতে পারেন। ওকে, তো এখানে দেখেন একটা ডিজাইনের ক্ষেত্রে কি কি থাকে, এই জিনিসগুলো আমরা একটু মেক শিওর করবো যে কি কি থাকে একটা ডিজাইনের ভিতরে, তাই না? তো একটা ডিজাইনের ভিতরে যখন কোনো একটা ব্র্যান্ডকে নিয়ে আমরা কাজ করব, বা নর্মালি আমাদের কোনো একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করব, তখন ওই অর্গানাইজেশনের কি থাকে, লোগো থাকবে। পাশাপাশি কি থাকবে, বিভিন্ন ধরনের টেক্সট থাকবে যে তারা কোন প্রোগ্রাম বা কোন অফারটা নিয়ে কাজ করতেছে বা কোন বিষয়গুলোকে হাইলাইট করতেছে। এই ব্যাপারগুলোর উপর বেস করে একটা নর্মালি ডিজাইন হয়। আর পাশাপাশি কি থাকে, বিভিন্ন ধরনের টেক্সট থাকে। টেক্সট মানে লেখা। হ্যাঁ, আর ছবি থাকতে পারে, ছবিকে আমরা বলি কি ইমেজ। এই সবগুলোকে কন্টেন্টও অনেকেই বলে বা কন্টেন্ট আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখন খেয়াল করেন এখানে কি কি আছে। প্রথমে আমাদের একটা জিনিস জানা দরকার, এই ডিজাইনের সাইজ কতটুকু। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে প্রথমে গুগল থেকে দেখাই একটা বিষয়। এখানে যাব, আমার তো এই যে এইটা তো ফটোশপের একটা ফাইল, যেটাকে বলে কি পিএইচডি ফাইল। তো আপনারা যখন কোনো ডিজাইন করবেন, তখন তো আর আপনারা কি করতে পারবেন না, পিএইচডি ফাইল আনতে পারবেন না। হ্যাঁ, পিএইচডি ফাইল বলতে পিএইচডি ফাইলের অ্যাক্সেস তো আপনারা পাবেন না, বা কোনো কোনো ওয়েবসাইটে আছে। তো আমরা একটা খেয়াল করি, প্রথমে যে কোনো টাইপের তো নর্মালি আমরা একটা ডিজাইন করবো, তাই না? যে কোনো টাইপের একটা আমরা ডিজাইন করবো, লাইক এরকম টাইপের কিছু একটা বানাইলাম, বা মানে আমাদের যেটা পছন্দ হবে ওইটাই। তো ওই ডিজাইনটাকে আমরা সেম টু সেম বানানোর ট্রাই করবো কিসের মাধ্যমে, এখন যেহেতু ফটোশপ সফটওয়্যারটা জানতেছি বা দেখতেছি, আমরা অবশ্যই ট্রাই করবো ফটোশপের ভিতরে। তবে এখানে আসার পরে এই যে কমপ্লিট একটা ডিজাইন, এটার সাইজ কতটুকু আছে বা নাই, অথবা আপনারা যদি এরকম কিছু একটাও সাপোজ ডাউনলোড করেন, এই টাইপের একটা ডিজাইন, যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করে এই যে এখানে ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ। ঠিক আছে, এই যে দেখেন ইমেজ সাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে সাইজটা দেখাই দিচ্ছে। সাইজটা কতটুকু দেখাই দিচ্ছে দেখেন, 1920 বাই 1080 এই পিক্সেলটা দেখাই দিচ্ছে। তো আমরা প্রথমে সাইজ নিয়ে কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে সাইজটা লিখে দিব। প্রথমে কি 1920, নিচে কত, আচ্ছা সরি মাইনাস প্রেস করছি আমি, দেন 1080। আমরা ওই ডিজাইনটা সেম টু সেম করার ট্রাই করব। এরপরে আপনাদেরকে একটা আমরা ডিজাইন দিব, ওইটাও আপনারা সেম টু সেম করার ট্রাই করবেন আপনাদের সাইড থেকে। তাহলে এই বিষয়টা আপনাদের, দেখেন এই সাইজটা আমরা পাইছি। হ্যাঁ, এরকম একটা সাইজ আমরা পাইছি। এরকম সাইজ পাওয়ার পর এই যে দেখেন পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ওকে, আর এইখানে খেয়াল করবেন একটা জিনিস, মেক শিওর করবেন যে চতুর সাইডে কিছু অংশ ডিজাইনের জন্য হোয়াইট স্পেস বা ফাঁকা জায়গা রাখতে হয়। ওকে, ফাঁকা জায়গাগুলো কিভাবে রাখবো, দেখেন এইখানে আমরা একটা রুলার নিতে পারি। হ্যাঁ, এখানে এই যে এখানে দেখেন অনেকগুলো রুলার ভেসে উঠলো, তাই না? এগুলো কিভাবে আসে না আসে এগুলো আমরা সবাই জানি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর যদি আমরা প্রেস করি, এই রুলার গুলো ভেসে ওঠে। তো এই সাইডে দেখেন একটা জিনিস একটু খেয়াল করবেন, এইখান থেকে এখানে দেখেন কতটুকু একটা গ্যাপ, আবার এখান থেকে এখানে একটা কতটুকু গ্যাপ, আবার এখানে একটা গ্যাপ, তাই না? তো আমরাও এই জিনিসটা করে ফেলবো। এই যে দেখেন রুলার নিয়ে নিলাম এভাবে। আর যাদের এটা আসে না, তারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। আর যদি সেক্ষেত্রেও না আসে, ভিউ থেকে, এই যে ভিউ থেকে দেখেন রুলার, এখানে ক্লিক করলেও আসবে। ওকে, তারপরে খেয়াল করবেন এখানে একটা গ্যাপ আছে। আমরা এই গ্যাপটা দেখবো একটু, যে আসলে এটা কতটুকু একটা গ্যাপ। দেখেন উইথ কত, 150 বাই 105 আমরা ধরতে পারি, তাই না? উইথ 150, হাইট 105।
তো আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে একটা আমরা কি নিব, রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে। এখানে নিব কত, উইডথ হচ্ছে 150 আর হাইট 105, ঠিক আছে। 105 দিলাম। সেই সেম জিনিসটাই তো না। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটু কনফিউশনে না থেকে আবার করে ফেলি কাজটা। এই যে এই জায়গাটুকু, অথবা এটাকে আমরা একটা, এইটাই যে মেপে মেপে নেওয়া লাগবে ব্যাপারটা এমনও কিন্তু না। হ্যাঁ, এইটাই যে মেপে মেপে নেওয়া লাগবে এমনটাও না। আমরা হচ্ছে একটা আর একটা টেকনিক শেখাই দিব আমি এখন আপনাদের। আচ্ছা, উইথ 150, হাইট 104, ঠিক আছে। দেখি এইটাতে কি করছি আমরা। আচ্ছা, এই যে এবার ঠিক আছে। গতবার হয়তোবা আমি দেখে মনে হচ্ছিল যে সাইজটা ঠিক নাই। দেখেন, আমরা যেহেতু সেম টু সেম বানানোর ট্রাই করবো, দ্যাটস ওয়াই এভাবে নিচ্ছি। তবে আমরা সবসময় ট্রাই করব চতুর সাইড থেকে 100 বা 150 পিক্সেল বাদ দিয়ে ডিজাইন করা। ওকে, তো এটা কিভাবে নেয়, এই যে এভাবে এগেন নিলাম, দেন এগেন এভাবে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা একটা কাজ করবো, এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এভাবে একটা লাইন ড্র করব। লাইন বলতে রুলার নিবো আর কি। এরপরে এভাবে নিলাম। এখন দেখেন, এটা আমাদের হয়ে গেছে। তো এখন চাইলে এটাকে আমরা ফেলে দিতে পারি, দরকার নেই। দেখেন হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এখান থেকে লেয়ার প্যানেলটাকে একটু ওপেন করে রাখবো। লেয়ার প্যানেল, ওকে। এরপরে খেয়াল করেন, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডের একটা আবার কালারও দেওয়া আছে। কালারটা হচ্ছে একদম এই কালারের করতে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, অথবা 6টা F বাটনে প্রেস করলে যে কালারটা আসে ওই কালারটা। আমরা কি করব, এই যে একটা এই সাইজ বরাবর নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ওই যে কালার কোডটাকে কপি করে নিয়েছিলাম ওইটাকে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এভাবে রাখবো। আর এই দুইটাকে মিলে আমরা চাইলে এখন এই যে এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি, লকটাকে তুলে। মানে এই যেখানে একটা লক চিহ্ন দেওয়া আছে, এটার উপর একটা ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। জাস্ট ডিলিট করে দিব। হ্যাঁ, দেন এইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে দিব। নাম কি দিব, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যারা এর আগের ক্লাসগুলো মিস করছেন তারা একটু মনোযোগী হবেন এখন, না হলে কিন্তু অনেক পিছায় যাবে। দেখেন মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা একটা করে সাইড মেনটেন করার ট্রাই করব। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেহেতু ফটোশপের ডকুমেন্ট, তাই আমি আমার ডিজাইনে নিয়ে যেতে পারবো এখান থেকে ডিরেক্টলি কপি করে বা পেস্ট করে। আর যখন আপনাদেরকে ক্লায়েন্ট দিবে তখন কিভাবে আনবেন, যখন আপনাদেরকে ক্লায়েন্ট দিবে, লাইক এইটা একটা লোগো খেয়াল করেন, বা এইটা একটা লোগো, তখন এইভাবে নিয়ে গিয়ে ফটোশপে ছেড়ে দিব। লাইক এভাবে, দেখেন, ফটোশপে ছেড়ে দিব। একটু আমরা ওয়েট করি। হ্যাঁ, এই যে এখন চলে আসছে। এখন আমরা সাইজে ছোট বড় করে ফেলবো। এটাকে কি বলে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে। এই যে আমরা যে এতক্ষণ যে কাজটা করলাম এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, ঠিক আছে। তো আমি কি করতেছি দেখেন, দুইটা প্রসেসই দেখাইলাম আপনাদেরকে। যখন আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনারা এভাবে করবেন, আর যদি আপনাদের কাছে পিএইচডি কোনো ফাইল থাকে ডিরেক্টলি পিএইচডি থেকে কপি পেস্ট করবেন। বুঝতে পারছেন না এতটুকু? এখন আমরা কি করব, এই যে লোগোটা আছে এই লোগোটাকে নিয়ে যাব আমাদের ডকুমেন্টে, ঠিক আছে। এটাকে আমরা নিয়ে যাব আমাদের ডকুমেন্টে। এই যে এইটা হচ্ছে লোগো। কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম আমি। যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, মানে কপি এবং পেস্ট। এইটাকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই যে এভাবে, খেয়াল করেন, এভাবে নিয়ে গেলাম। আর দিলাম কি, কিবোর্ড থেকে এই তিনটা মিলে একটা গ্রুপ করে ফেলি। নাম দেই, এটার নাম দিব কি, লোগো। তার আগে কি করতে হয়, গ্রুপ করতে হয়। এই যে গ্রুপ 1 হয়ে গেছে। এখন গ্রুপ 1 এর ভিতরে এখানে ডাবল ক্লিক করলে নাম হবে কি, লোগো, ঠিক আছে।
লোগো পেয়ে গেছি। এর পরের কাজটা কি তাহলে আমাদের? পরের কাজটা এই সাইডের টেক্সট গুলাকে লিখে ফেলানো। এই সাইডের টেক্সটের ভিতর কি লেখা আছে দেখেন। আমরা এখানে জাস্ট লেখাটা লিখবো আর দেখবো, ফন্ট ফ্যামিলি দেখবো, কালার দেখবো, সব কিছু দেখবো। হ্যাঁ, তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডকুমেন্টে, লিখতে হবে কি, লিখতে হবে ফাইন্ড ইয়োর। ঠিক আছে, ফাইন্ড ইয়োর। এই লেখাগুলো আমাদের আসলে লেখারও দরকার নেই হাতে কষ্ট করে। ক্লায়েন্টের লেখা ক্লায়েন্টই বলে দিবে যে কি লিখতে হবে বা না লিখতে হবে। দেখেন এটা 13.42 পিটি মন্সেরাট সেমিবোল্ড, এতটুকু পর্যন্ত আমরা আগে লিখে ফেলি। 13.42। ওকে, সরি, এখানে একটা নতুন ইয়ে চলে আসছে, এটাকে আমরা কি করব? আচ্ছা, এখানে দুইটা হয়ে গেছে। ওকে ফাইন, এই যে এখন ঠিক আছে। এখানে ক্লিক করে দিব কত? 13.42 দিলাম। দেওয়ার পরে মন্সেরাতের সেমি বোল্ড। অন্য কোনো ফন্ট যদি দিতে চাইতাম সেক্ষেত্রে দেওয়া যেত। কিভাবে? এই যে এখানে এগুলোকে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে, বাট আমরা যাব না। মন্সেরাত সেমি বোল্ড রাখবো, কালারটা তো অটোমেটিক্যালি এটা পেয়ে গেছে। দেন আমরা আপাতত এখান থেকে নিব। আমরা পরে কি করব, একদম অ্যাডজাস্টমেন্ট করব বা অ্যাডজাস্ট করবো যে কতটুকু রাখবো বা না রাখবো। এরপরে এই লেখাটাকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করব। অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে এরপরে লেখাটা দেখেন। আচ্ছা, আমার মনে হয় মাউসের চার্জ ফুরাই গেছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম, হ্যাঁ। এরপরে দেখেন ড্রিম, এখানে একটা টেক্সট, এই টেক্সটটা ড্রিম হোক বা অন্য কিছু হোক, যাই হোক, এটা তো আমাদের হচ্ছে ক্লায়েন্টের দেওয়া টেক্সট, তাই না? আমরা কি করবো, ক্লায়েন্ট যখন আমাদেরকে দিবে তখনই আমরা চাইলে লিখতে পারবো। এখন ক্লায়েন্ট কি টেক্সট দিছে, এতটুকু দিছে। এটা কি দিছে, মনসেরাতের ব্ল্যাক ভার্সনটা ইউজ করছে, আর 27। ঠিক আছে, তো আমরা কি করি, এই লেখাটাকে যেহেতু কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসার পর লিখবো, টেক্সটটা লিখবো। ওকে, মনসেরাতের ব্ল্যাক ভার্সন, আমরা সার্চ করবো এটার ব্ল্যাক আছে কিনা। দেন হচ্ছে সার্চ করব 27.2। আচ্ছা, এই লেখাটা হয় নাই কারণ হচ্ছে এটা আমাদের সিলেক্ট ছিল না। সিলেক্ট করলাম 27, ঠিক আছে, 0.2। দেখেন এখন বড় হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা কি করব, কালারটাকে নিয়ে ফেলবো। কালারটা কিভাবে নিতে পারি আমরা? কালারটা কিভাবে নিতে পারি আর সবাই জানি, কালারটা কিভাবে নেওয়া যায়। কালারটা নেওয়ার জন্য এই যেখানে কালার পিকারে এসে ডাবল ক্লিক করলেই কালার, এই যে কোডটা পাবো, অথবা এই যে এখান থেকেও কোডটা পেয়ে যাবো। সো এই কোডটাকে নিয়ে যাব, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করলাম, এখানে আসলাম, এখানে এসে এখান থেকে এই যে কালারটাকে পাল্টাই দিব এভাবে। হয়ে গেছে না? হয়ে গেছে, বাট এখানে খেয়াল করবো একটা জিনিস। এখানে আমাদের কি আছে, সেমি বোল্ট। এই সেমি বোল্টটাকে আমাদের একটু পাল্টাই দিতে হবে। এইখানে এই যে এটা হবে, দেখেন এবার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানকার মতো হয়েছে। এখানে কিন্তু ব্ল্যাক। ওকে ফাইন, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে দেখেন একটা টেক্সট আছে, নাম কি, হাউস। এখানে ব্ল্যাক এর 31.18। ঠিক আছে, তো আমরা কি করব, এগেইন যাব আমাদের পাশের ট্যাবটাতে। যাওয়ার পরে এটা লিখব এভাবে। এটাকে সিলেক্ট করব, কালারটা দিব এই যে এটা, আর এখানে সিলেক্ট, এখানে ওকে করার পরে
31.18। এই যে হয়ে গেছে। আমরা এগুলোকে বড় ছোট যাই করা লাগে একটু পরে করে ফেলবো, বা একটু পরে চাইলে এগুলো ইজিলি আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ, এরপরে দেখেন এই তিনটাকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর একটা সাইডে রাখছি। ওকে, একটা সাইডে রাখার পর এগুলোকে একটা গ্যাপের ভিতর আমরা রাখার ট্রাই করবো এরকম। আমরা একটা করে গ্যাপ ম্যানেজ করার ট্রাই করি আপাতত। তো এখন তিনটে একসাথে সিলেক্ট করছি, দ্যাটস ওয়াই তিনটে একসাথে নিচে নামছে। এখন একটা সিলেক্ট করছি, একটা নিচে নামতেছে বা উপরে আমি চাইলে করতে পারতেছি। এরপরে একটা টেক্সট আছে টুডে। টুডেতে লেখেন দেখেন এক্সট্রা বোল্ড 2129, কালার হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে যাব আমরা। ফন্ট কিন্তু সবসময় একটা ফন্টই এই ডিজাইনটাতে ইউজ করা হয়েছে। আমরা ম্যাক্সিমাম ফন্ট ইউজ করব কয়টা, দুইটা। একটা ডিজাইনের জন্য 29 ফন্ট দিলাম। দেন কালারটা দিব হচ্ছে এই যে এটা। ঠিক আছে, আর এটার দেখবো যে কোন ভার্সনটা ইউজ করছে, বলতে কোন স্টাইলটা এক্সট্রা বোল্ডটা ইউজ করছে। এখানে যাব, এই যে এক্সট্রা বোল্ড কোথায়, এই যে এক্সট্রা বোল্ড। হ্যাঁ, মোটামুটি আমাদের এক সাইডের লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তো খেয়াল করেন আমরা এভাবে একটা লিখলাম। আমাদের গ্যাপ গুলো বেশি হইলো কিনা, আছে এইখানে দেখেন, এটাকে আমরা লক করে দিব, নাহলে এটা নড়াচড়া করবো, মানে এটা মুভ করবে না। এই যে এখানে একটা প্রেস করে মুভ করে লক করার জায়গাটা অফ করে দিলাম। এখন আমরা দেখেন এগুলোকে খুব ইজিলি এভাবেও চাইলে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন একটা এরকম শেপ দেওয়া আছে। এই শেপটা কিভাবে আমরা ড্র করতে পারবো গত ক্লাসে বলছি। এই যেখানে একটা শেপ দেওয়া আছে, এখানে শেপটাতে যদি আমরা যাই, এই যেখানে যাব, এই শেপটা দেখেন ফিল কালার এইটা। ফিল কালার হচ্ছে এই যে এটা। তা আমরা কি করি, যাব একটু প্রেস করব, বা আমরা হচ্ছে এরকম একটা শেপ নিব এখন। ওকে, আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য রেক্টেঙ্গেল টুলে যেতে পারি, অথবা এটাকে ইলিপস দিয়েও, সরি ইলিপস না, আমরা এটাকে চাইলে স্ট্রোক দিয়েও করতে পারি। আমরা গত দিনে দেখাইছিলাম আপনাদের। যাদের মনে আছে তাদের তো ভালো, যাদের মনে নাই তারা একটু বাসায় আবার প্র্যাকটিস করবে। আর এইটাকে আমরা আমাদের চোখের আন্দাজ মতো ছোট বড় করে নিতে পারবো। ওকে, আবার এটাতে হালকা একটু কার্ভও মনে হয় দেওয়া আছে। দেখি এটাতে, এই যে এই সাইডে কার্ভ করা আছে 2.47, 2.47। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করব, তো কার্ভ করে দেই দেখি 2.47। এটাকে একটু কপি করে নিলাম, এটাকে একটু কপি করে নিলাম। এই যে দেখেন কার্ভ হয়ে গেছে, আমাদেরটা ওইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা এটাকে বড় ছোট করতে পারবো চাইলে। আমি ধরে নিলাম এতটুকুই আমাদের জন্য চলবে, বা এতটুকুই হইলে আমাদের হয় এই ডিজাইনে। তো বেশি বড় হয়ে গেছে যদিও বা আমাদের। আর এই লেখাটা আমরা ভুল করছি। হ্যাঁ, ভুল করছি বলতে লিখি নাই আর কি, ওখানে যেভাবে আছে। কি লেখা আছে এখানে, টুডে। হ্যাঁ, আমরা কি করব, এটাই করে ফেলি। হ্যাঁ, হয়ে গেছে। আর এটাকে একটু ছোট করতে যদি চাই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, শিফট প্রেস করে এক সাইড থেকে কমাইলাম, শিফট প্রেস করে এক সাইড থেকে কমাইলাম। আর যদি এটাকে দুই সাইড থেকে কমাইতে বাড়াইতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের কি করা লাগতো, সেক্ষেত্রে অল্টার প্রেস করে কমাইলে হতো। দেখেন হয়ে গেল না। এরপরে একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটা হচ্ছে এই যে এই টেক্সটটা, এটাকে আমি লাস্ট দিনে বলছিলাম কি, তার মনে আছে? এটাকে আমি কি বলছিলাম লাস্ট দিনে? ডামি টেক্সট মনে হয়। হ্যাঁ, ডামি টেক্সট, বাট এইটাকে এই যে একটা এরিয়ার মতো আছে, তাই না? দেখেন তো এটাকে কি বলছিলাম, এরিয়া টাইপ টুল বলছিলাম, তাই না? দেখে বলছিলাম কি, এরিয়া টাইপ টুল।
এই এরিয়া টাইপ টুলটা কিভাবে করা যায়? এই এরিয়া টাইপ টুলটা টাইপ টুলে গিয়ে জাস্ট একটা স্পেস, স্পেস বলতে এরিয়া সিলেক্ট করতে হয় যেখানে আমি লেখাটা লিখতে চাই। খুবই ইজি প্রসেস। টাইপ টুলে যাব, টাইপ টুলে যাওয়ার পর এই যেখান থেকে আমি লিখতে চাচ্ছি আর কি, যতটুকু লিখতে চাচ্ছি ততটুকু লিখলেই হবে। দেখেন অটোমেটিক্যালি লেখা পেয়ে গেছি। এই লেখাগুলো আর এই লেখাগুলো মোটামুটি সেম। আমরা কি করব, ধরে নিলাম এই লেখাটুকুই আমাদের দরকার, এটাই নিয়ে গেলাম। তাহলে ফন্টের সাইজটা কত আছে? 6। মনসেরাত রেগুলার। আর ফন্টের কালার এই যে এই কালারটা। ওকে ফাইন। তো আমরা যাচ্ছি এখানে, এখানে সিলেক্ট করব, এখানে করে দিব কত? 6.01। মনসেরাতের রেগুলার কালার ওই যে এটাই আছে। দেন এখান থেকে কি করে দিব? ওকে করে দিব। দেখেন লেখাগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে, তাই না? আমরা কি করব, 3টা লাইন নিব। হ্যাঁ, জাস্ট এখান থেকে এখানে আসব। এই যে দেখেন 3টা লাইন আমরাও কত ইজিলি নিয়ে ফেললাম। এই সাইড থেকে কমানোর দরকার হয়, আমরাও কমায় দিই। ঠিক আছে। এইভাবে হচ্ছে এই কাজগুলো হয়। তো আমাদের এখানে এমন লাগে, এদের এখানে আবার এমন লাগে, তার কারণটা কি? গতদিন দেখাইছিলাম, একটু গ্যাপ গুলো বাড়াই দিলেই হবে। এই যে একটা এখানে গ্যাপ দেওয়া আছে উপরে নিচে, 6.72 দেওয়া আছে। আর এখানে আমি একটু সিলেক্ট করি, এখানে একটু ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এই যে দেখেন 8.01। তা আমাদেরটার সাথে অবশ্যই মিল নেই। দ্যাটস ওয়াই আমাদেরটা কি ভিজি ভিজি লাগতেছে। তো এখান থেকে করে দিব কত? 8.0 এবং 1। দেখেন এখন আমাদেরটাও একদম তাদের মতো করে সেম টু সেম হয়ে গেছে। তো আজকের এই ক্লাসটা নেওয়ার একটাই কারণ, যে আমরা যেন কোনো কিছুকে সেম টু সেম বানায় ফেলতে পারি। হ্যাঁ, সেম টু সেম যেন বানায় ফেলতে পারি, সেম টু সেম যেন রেডি করে ফেলতে পারি। এরপরে আর কিছু আছে এই সাইডে? খুব একটা তেমন কিছু নাই। এরপরে একটা এরকম আছে, একটা বাটন দেওয়া আছে, যে বাটনটার নাম হচ্ছে কি বুক নাও। তো আমরা হচ্ছে এই বুক নাউটা কিভাবে বানাবো, একটু জাস্ট এখানে আসবো, ক্লিক করব। সরি, এখানে আমার একটা মিস্টেক হয়েছে। এই কন্টাক্ট ফর্মের যে টেক্সটটা আছে এটা চলে গেছে উপরে। কন্ট্রোল জেড দিয়ে উপরে নিয়ে আসলাম, বলতে আবার আগের জায়গায়, তার আগের জায়গায় নিয়ে আসলাম। এখানে এসে ক্লিক করব। দেখেন একটা হচ্ছে রেক্টেঙ্গেল দিছে, যেটা কার্ভ করে দিছে দুই সাইড থেকে কত? 20 পিক্সেল করে। আমরাও সেম কাজটা করব। কিভাবে করতে পারি? যাব হচ্ছে এখানে, এই যে এখানে যাই একটা বাটন বানাবো, বাটনের সাইজ আমরা আমাদের মতো করে রাখবো। ওকে, বাটনের সাইজ আমরা আমাদের মতো করে রাখবো। এখানে যাওয়ার পরে 20 পিক্সেল দুই সাইড থেকে কমাই দিব। হ্যাঁ, দুই সাইড থেকে 20 পিক্সেল করে কমাই দিব। এই যে দেখেন হয়ে গেছে। একদম সেম টু সেমই হবে, আমাদের ডিজাইনও তাদের মতো হবে। ওকে, এভাবে নিলাম। আর এখানে একটা বাটনে আবার কি করছে, এই যে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করছে। ওকে, তো এই রেক্টেঙ্গেলটার আবার সাইজ কতটুকু হবে না হবে আমরা চাইলে এগুলো নিতে পারবো। এই যে দেখ রেক্টেঙ্গেলের সাইজ কতটুকু আছে, এই যে 33.46। এটা আমরা কি করি, আমরা একটা এত আর মাপকাঠিতে যাচ্ছি না, আমরা আমাদের মতো করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই, এই জায়গাটুকু যেন সুন্দর দেখায় এরকম। তো যাব কোথায়? ইলিপসে যাব। আমি রেক্টেঙ্গেল বলছি এতক্ষণে, আমি ভুল বলছি, এইটা রেক্টেঙ্গেল। এখন যেটা নিবো এটা ইলিপস। ঠিক আছে, এখন যেটা নেব এটাকে বলবো কি ইলিপস। আর এটার কালার আমরা চেঞ্জ করে দিব এখন। ঠিক আছে, এই যে এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার সময় আমি ভুল করছি কিনা একটু দেখি। শেপ মোডে, হ্যাঁ ঠিকঠাক ছিল। এরপরে এটা কি থাকবে? হোয়াইট কালারে থাকবে। আমরা কি করব এখন, তাহলে হোয়াইট কালারে নেওয়ার ট্রাই করি। জাস্ট আমাদের এই শেপটা হয়তো বা বড় হয়েছে মেইন ডিজাইনের থেকে, একটু পরে আমরা এটাকে কেটে ছেড়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আর এখন আমরা এই লেয়ার গুলোকে কেন গ্রুপ করতেছি না, একটু পরে মোটামুটি একটা সেট কভার হয়ে গেলে আমরা এগুলোকে আবার গ্রুপিং করা শুরু করে দিব। হ্যাঁ, এখন এটাকে কি করব, হোয়াইট কালার বানাই দিব। হোয়াইট কালার বানাবো কিভাবে? দেখেন হোয়াইট হয়ে গেছে। আর লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা রিসোর্স থেকে পিএইচডি, মানে ফটোশপের জন্য ওগুলোকে পিএইচডি কিভাবে ডাউনলোড করব, আর ইলাস্ট্রেটরের জন্য কিভাবে ভেক্টর ডাউনলোড করব, এই জিনিসগুলো দেখাই দিয়েছিলাম। তো এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে,
এই অ্যারো চিহ্নটা আমরা কোথায় পাবো ওইটা একটু দেখাই দিই আপনাদেরকে। প্রিপিকে যাব আমরা, হ্যাঁ। প্রিপিকে যাওয়ার পর এখানে এই যে এখানে ক্লিক করবো অ্যারো। অ্যারোতে যদি ক্লিক করি আর প্রিমিয়াম থেকে যদি আমরা ফ্রিতেই যাই, হ্যাঁ, আর এগুলো যদি পিএইচডি ফাইল দরকার হয়, তাহলে হচ্ছে দেখেন হাজার হাজার টাইপের অ্যারো ফাইল দরকার পাবো আমরা। ওকে, হাজার হাজার টাইপের অ্যারো আমরা হচ্ছে ফ্রিতেই পেয়ে যাবো। তো আমরা ডিজাইনের জন্য যেটা আমাদের দরকার ওটা খুঁজে খুঁজে বের করলেই হয়ে গেল, তাই না? তো আমি কি করব, আপনারা এগুলা জানেন মোটামুটি, গত ক্লাসেও আমরা আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমরা হচ্ছে এগুলো নিয়ে আর বারবার রিপিট করব না। আপনারা যারা স্টিল আমাদের ভিডিও গুলো দেখেন না বা দেখেন নাই, তারা হচ্ছে এগুলোকে কাভার করে ফেলবেন, হ্যাঁ। আপনাদের জন্য ইজি হবে। তো আমরা কি করতেছি, এই অ্যারোটাকে আমরা একটু কপি করে আমাদের ডিজাইনের সময় বাঁচানোর জন্য নিয়ে যাইতেছি। ধরে নিলাম এটা আমাদের কাছে আছে, ঠিক আছে। দেখি এটা কোথায় গেল। আচ্ছা, এটাকে আমরা একটু কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে খুঁজি, তাহলেই বুঝতে পারবো যে এটা কোথায় গেছে। এই যে এখন ঠিকঠাক আছে। ওকে ফাইন। তো আমাদের হচ্ছে দেখেন আমাদের বাটনটা বড় হয়ে গেছে, যার কারণে এমন লাগতেছে। তো আমরা আমাদের বাটনটাকে একটু কমায় ফেলি। কমাবো কিভাবে? এই যে এইখানে সাইজটা একটু দেখি। এখানে গিয়ে ক্লিক করলে এই যে এখানে দেখা যায় 151, আর এই সাইডে কত, 40। আমরা কি করি, আমরাও আমাদের ডিজাইনটাতে যাই, এখানে যাই এটা ক্লিক করে দেই। এই যে এখানে 151 বানাই দিতে হবে, আর এখানে বানাই দিতে হবে কত, 40। এই যে তাহলে এবার দেখবেন সেম টু সেম হয়ে গেছে। ওকে, এখন আমার এই শেপটাও তাহলে বড় হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে অল্টার প্রেস করতে হবে, দুই সাইড থেকে ছোট বানাইতে হবে। এইবার দেখেন আমাদের ডিজাইনের সাথে বা হচ্ছে আমাদের আগের যে ডিজাইন ওইটার সাথে সেম টু সেম মিলে যাওয়ার কথা, হ্যাঁ, সেম টু সেম মিলে যাওয়ার কথা। এরপরে আমরা এটাকে মিডিল করব। এখন আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিব, and এখান থেকেও সেন্টার করে দিব। আগে এখান থেকে সেন্টার ছিল। ওকে, এরপরে খেয়াল করেন আমরা একটা টেক্সট লিখব। নাম কি, বুক নাও। এটার ডাবল ক্লিক করে টেক্সটের আইডিয়া নিব যে আসলে কতটুকু ছিল। মনসেরাত বোল্ড ভার্সন 3.65। ওকে, তো আমরা কি করব, আমরাও সেম কাজটাই করব। এখানে যাব, এই টেক্সটটাকে ক্লিক করব, এইখানে যাব, যাওয়ার পরে লিখবো কি, 3.06 মেবি দেখলাম, হ্যাঁ, 3.06 বোল্ড। আর এখানে কি লেখা থাকবে, বুক নাও। এই যে বুক নাও লেখা হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের মতো করে এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমাদের বাটন, আমি বলছিলাম একটু আগে আমাদের বাটনটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে কমায় ফেলবো, এখনই কমায় ফেলবো। আচ্ছা, এটা লেখার ইয়েটা 3.65 হবে, 3.65। 3.65 হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এটাকে একটু সরাবো, আর একটা কাজ করব, এই রেক্টেঙ্গেলের এই বুক নাউটাকে একটু সেন্টার করার ট্রাই করব। দেখেন কত সুন্দর সেন্টার হয়ে গেল। এরপরে এই লেখাটার আমরা জাস্ট একটু গ্যাপটা কমাই দেই, রেক্টেঙ্গেলটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ধরে এই সাইড দিয়ে। দেখেন, সরি ভাবে হইলো না, এখানে দুইটা সিলেক্ট হয়েছে তো দুইটাই কমা বাড়া হচ্ছে। তো আমাদের এভাবে হবে না, আসলে আমাদের যে কোনো একটাকে প্রেস করতে হবে। তো আমরা কি বুক নামটাকে তো চাচ্ছি না, আমরা চাচ্ছি রেক্টেঙ্গেলটাকে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি এবং শিফট ধরে এই সাইড থেকে কমায় দিব। এখন দেখেন মোটামুটি আমাদের ডিজাইন ঠিকঠাক লাগতেছে। ওকে, আর এই শেপটা আর একটু ছোট করলে আরো ভালো দেখাবে হয়তো। হালকা একটু ছোট করে নিলাম, এবার পারফেক্ট আছে। এখন দেখতেও ভালো লাগতেছে, বুক নাও হইছে। আর আমরা যদি চাই এই বুক নাওকে কম একটু নিচের দিকে নামাবো, অনলি শুধু বুক নাও লেখাটাকে, বুক নাও হয়ে গেছে। এরপরে কি হবে, এখানে একটা ফোন নাম্বার আর একটা ওয়েবসাইট। তো আমরা কি করব, এই লেখাগুলো উপরের লেখাগুলোকে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে সিলেক্ট, সিলেক্ট করার পর মনসেরাত এক্সট্রা বোল্ড 8.43, ঠিক আছে। এরপরে যাচ্ছি হচ্ছে এই যে এখানে
এখানে 8.43 মন্সেরাত এক্সট্রা বোর্ড, এতটুকু মনে রাখতে পারছি আমরা। জাস্ট ক্লিক করব, এক্সট্রা বোর্ড 8 কত 43, মেবি 43। এটা মোবাইল নাম্বার দিতে হবে, তাই না? ক্লায়েন্ট দিবে এগুলো আপনাদেরকে, এগুলা নিয়ে আপনাদের টেনশন করার একদমই কিছু নেই। যখন আপনারা ক্লায়েন্টের সাথে কোনো একটা কাজ করবেন, ক্লায়েন্টই আপনার বন্ধু হয়ে যাবে, ক্লায়েন্ট আপনাকে সব কিছু দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে কি করবে, সব কিছু দিয়ে দিবে। তো আমরা হচ্ছে নিচে একটা এবার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো, যেটার কালার হবে এই কালার, এই কালারটা, এবং টেক্সট গুলো কি হবে না হবে এখন জানবো। www ডট, যে কোনো একটা ওয়েবসাইটের নাম, মনসেরাত রেগুলার 6.1। হ্যাঁ, মনসেরাতের রেগুলার ভার্সন সিলেক্ট করব। ঠিক আছে, রেগুলার 6.21, জাস্ট ক্লিক করলাম, এখানে নাম লিখে দিব ডট, এখানে ওয়েবসাইটের নাম হবে। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদেরকে দিলেই তো আমরা লিখতে পারবো, নাহলে কিভাবে লিখবো? এরপরে মোটামুটি এটাকে একদম নিচের দিকে নামায় দিব। হ্যাঁ, আমরা কোথা থেকে সিলেক্ট করব, এই যে 1 2 3 4, এখান থেকে এই যে বুক নাও পর্যন্ত দেখি এগুলা নড়াচড়া করে কিনা। হ্যাঁ, নড়াচড়া করতেছে, বাট অ্যারোটাও নড়াচড়া করতেছে। হ্যাঁ, আমাদের অ্যারোটার তো দরকার নেই, তাই না? তা আমরা হচ্ছে কোথা থেকে নিব, দেখি। যেগুলো যেগুলো দরকার নেই আমরা চাইলে এগুলাকে আবার শিফট প্রেস করে করে আমরা এগুলাকে কি করতে পারি, দেখ, আমাদের এতটুকু নড়ে, এতটুকুর জন্য এটা খেয়াল করেন। তারপরে মোবাইল নাম্বারের জন্য আর ওয়েবসাইটের জন্য একটু এলোমেলো হয়ে গেছে আমার। কি এলোমেলো হয়েছে ওটা আমরা এখন একটু দেখবো। আমাদের সরি, এখানে লেয়ার এলোমেলো হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, লেয়ার এলোমেলো হোক, লেয়ারকে ঠিক করা যাবে চাইলে। এই যে লরেম ইপসাম, আমরা কি করব, এই লেখাটা আর এই লেখাটা একটু উপরের দিকে নিয়ে যাই, এই যেখানে গিয়ে ছেড়ে দিলাম। এখন দেখেন, আমাদের যদি এখান থেকে সিলেক্ট করি, হ্যাঁ, এখান খেয়াল করেন, এখান থেকে এতটুকু পর্যন্ত যদি সিলেক্ট করি তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, লরেম ইপসামের টেক্সটটা আমাদের উপরে চলে গেছে যদিও বা, এটাকে আমরা কি করি, লরেম ইপসামটা না গিয়ে আমাদের এইটা নিয়ে যাওয়া উচিত ছিল, আর লরেম ইপসামটা এখানে আসবে। Yes, এখন দেখেন, এখন আমরা একটু খেয়াল করবো। ঠিক আছে, দেখেন আবার কি হয়েছে, একটা রেক্টেঙ্গেল বারবার ঝামেলা করতেছে, তাই না? ওই রেক্টেঙ্গেলটা কোনটা একটু চলেন তো দেখি গিয়ে সবাই। এই যে এই রেক্টেঙ্গেলটা ঝামেলা করতেছে। ঠিক আছে, এগুলো এই জন্য গ্রুপ করে নিব। দেখেন, এটা এখন এটা নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে বলতে আমরা হচ্ছে একে ইচ্ছা মতন আমরা মুভ করাইতে পারতেছি, আমাদের কোনো একটা কাজের ভিতরে মুভ করাবো। এরপরে আমরা আমাদের যতটুকু দরকার এতটুকুকে সিলেক্ট করে যদি আমাদের নিচে নামায় দেওয়ার দরকার হয় নিচে নামায় দিব। আবার যদি সবগুলোকেই সিলেক্ট করে নিচে নামায় দেওয়ার দরকার হয়, এই যে এগুলো সিলেক্ট হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে না। এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করে এভাবে নামায় দিব। আমরা চাইলে গ্যাপ গুলোকে এভাবে মেনটেন করতে পারি। হ্যাঁ, এখন যদি মনে হয় যে আমাদের গ্যাপ কম বেশি হয়েছে, তাহলে এই যে যেভাবে গ্যাপ কম বেশি করে দিলাম, এভাবে করলেই কাজটা হয়ে যাবে। এর পরের কাজটা এই সাইডের কাজটাতে আসবে। হ্যাঁ, এই সাইডের কাজটাতে আসবে, এই সাইডের কাজটা খুব ইজি, তেমন কিছু নাই। আচ্ছা, ক্লাসে আমরা কয়জন আছি, আমরা সবাই কি বুঝতে পারতেছি, নাকি জাস্ট দেখতেছি, ভাই দেখাইতেছে আমরা দেখতেছি, এরকম কিছু? না ভাইয়া, বুঝতেছি। বুঝতেছি সবাই, সবাই বলেন তো, নাকি বুঝতেছি না? জি ভাইয়া, বুঝছি। বুঝলে ভালো। হ্যাঁ, তাহলে আপনারা রেকর্ড দেখবেন বাসায় একটু, একটা বার করে যদি রেকর্ড গুলো দেখেন আরো ক্লিয়ার হবে। ওকে, এখন দেখেন এই সাইডে কি কি আছে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
যে এই সাইডে কি কি আছে, তাই না? এই সাইডে হচ্ছে দেখেন একটা শেপ আছে, তারপর এই যে এখানে আবার একটা শেপ দেওয়া আছে, ঠিক আছে? এখানে আবার আরো দেখেন একটা শেপ দেওয়া আছে। তারপরে কি আছে? তারপরে এগুলাও শেপ। তো প্রত্যেকবারই এক একটা করে ডুপ্লিকেট হবে, তারপরে কপি হবে। তো আমরা কি করব, আমরা এইখান থেকে একটু ইজি করে রাখার জন্য এগুলোকে আমরা একটু ঠিকঠাক করে ফেলবো এখনই, নাহলে একটু পরে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে আরে কোনটা থেকে কোনটা, এতগুলো তো আমার মাথা ঠিক নেই। হ্যাঁ, তো আমরা ওই ঝামেলায় আর যাব না। ওই ঝামেলায় না গিয়ে আমরা এখনই এগুলোকে একটু গ্রুপ করে ফেলি, ঠিক আছে? তো দেখেন এগুলাকে কি বলতে পারি আমরা, বুক নাও, তারপরে মোবাইল, তারপরে ওয়েবসাইট। দেখি এরা কি করছে, গ্রুপ করছে কি না। এরা অনেক গ্রুপ, এরা গ্রুপই করে নেই, বাট আমরা কি করব, গ্রুপ করে রাখবো। ফটোশপে যখন কাজ করব অবশ্যই গ্রুপ করা শিখবো, তাহলে লেয়ার সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া হবে। হ্যাঁ, তো এরপরে কি করি, আমাদের হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত আছে, ফাইন্ড ইওর থেকে এইটা পর্যন্ত খুব সম্ভবত আমরা এখানে কি দিতে পারি, ফাইন্ড ইওর থেকে এতটুকু এটা দিতে পারি কি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, মেইন টেক্সট। মেইন টেক্সট বলতে পুরো ডিজাইনের ভিতর যে মেইন টেক্সট টুকু আছে, মেইন টেক্সট এন্ড কি শেপ। তারপরে এইটা কোনটা একটু দেখি, এগুলো আমরা একটু যেগুলো আমরা বুঝবো না, যে বা যেগুলো মনে হবে এগুলো একটু কনফিউশন আছে, আমরা জাস্ট সিলেক্ট করে করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এই যে হয়ে গেল। এখন এটা কি করব, বাটন, বাটন এন্ড কি কন্টাক্ট, অথবা এই পুরো সেকশনটাকে আমরা কি করতে পারি, কন্টাক্ট সেকশন লিখে দিতে পারি। হয়ে গেল, তাই না? হয়ে গেল। এখন আমাদের কাজ কি? তাহলে এখন আর আমাদের সাথে এগুলো এসে ঝামেলা করবে না। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট একটা শেপ নিব। শেপ নেওয়া যায় কোথা থেকে, এখান থেকে ইলিপস টুল থেকে। আমরা এই শেপটার একটু আইডিয়া নেব যে এটা আসলে কিভাবে হয়েছে, তাই না? তো এখান থেকে ক্লিক করবো, দেখেন কত বড় একটা শেপ। ওকে, কত বড় একটা শেপ ক্রিয়েট করছে। এই যে দেখেন 993 993, আমরাও নেই 993 993। ক্লিক করলাম এখানে, তারপরে 993, কিবোর্ড থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর এটার কালারটা আমরা কি দিব, এই যে এই কালারটা দিব। ওকে, দেন এখানে আসার পরে এভাবে নিছি, অনেকটা এভাবে আমরা একটু তারপরে দেখবো যে যেহেতু আমরা সেম টু সেম করার ট্রাই করব, যেন মিলে আমাদের কাজটাও। হ্যাঁ, আমাদের কাজটাও যেন মিলে, এই সাইড থেকে এতটুকু গ্যাপ, এই সাইড থেকে এতটুকু গ্যাপ। আমরা কি করি, এখানে যাই, আমাদের এইখানে ঠিকঠাক আছে এই সাইডের গ্যাপটা, আর উপরের সাইডের গ্যাপটা ঠিক নেই। সো কি করে দিব, নিচে নামাই দিব জাস্ট। দেখেন কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করলেও আর নিচে নামে, অথবা এভাবে আসলেও নিচে নামে। আমাদের যদি দ্রুত দরকার হয় আমরা এভাবে নিব। এখন মোটামুটি ঠিক আছে, আমরা ধরে নিলাম এখন আমাদের কাজ মোটামুটি ঠিক আছে, হয়ে গেছে এই পার্টটা। এই পার্টটা হয়ে যাওয়ার পরে এখানে উপরে আর একটা শেপ দেওয়া আছে। তো আমরা কি করি, এইটারই হচ্ছে শেপটা নেওয়ার ট্রাই করি। এটার সাইজটা কতটুকু, হ্যাঁ, আমরা এই যে এটা নেওয়ার ট্রাই করি। এখানে একটা ক্লিক দিব, দেখেন সাইজ কত, ওই 801, 811, 807। ওকে ফাইন, আমরা ক্লিক করব এবার, এখান থেকে নিব 811, 807, ক্লিক করলাম, ঠিক আছে? 811 807, 8017, শেপ পেয়ে গেছি। ওকে, শেপ পেয়ে গেছি এরকম কিছু একটা, তাই না? এরপরে আবার কি করছে কাজটা, দেখেন এটা তো এভাবে নিচে নেওয়ার পরে সাইড দিয়ে আবার কিছু একটা আছে, এই যে এই জিনিসটা, এইটা কি আসলে? সাইড দিয়ে দেখি এরা কি করছে, একটা শেপ নেওয়ার ট্রাই করছে। ওকে, বাইরে দিয়ে একটা কালার দিছে, আমরাও দিব একটু পরে, সমস্যা নেই। এটাকে কি করছে এখানে, ওকে আমরা এখানে একটা ইমেজ দিয়ে আগে ফিল আপ করে ফেলবো, ঠিক আছে? তা আমরা একটা কাজ করব,
এখানে যাব, এখানে গেলেও হবে, এই যে এখানে ফটোস রিয়েল এস্টেট। হ্যাঁ, এটা রিয়েল এস্টেট ইমেজ লিখে আমরা সার্চ করব। একটা যে কোনো ইমেজ নিয়ে কাজ করি আপাতত। ঠিক আছে, আমরা আপাতত একটা যে কোনো টাইপের ইমেজ নিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা এগুলো তো যখন আমাদেরকে ক্লায়েন্ট দিবে তখন আমরা আমাদের মতো করে এগুলোকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। আপাতত ধরে নিলাম এটাই আমাদের একটা ইমেজ। ঠিক আছে, এটাকে এখন ডাউনলোড করতে হবে, তাছাড়া উপায় নেই। একটু টাইম লাগবে, আমরা ডাউনলোডস ফোল্ডারটাতে ডাউনলোড করার ট্রাই করব। ইমেজটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ফটোশপে যাব। আমাদের হচ্ছে এইটার উপরে কাজটা হবে, তাই না? তো আমরা কি করব, এইটাকে একটু হাইড করে রাখবো আপাতত। রেখে ইমেজটাকে আনার ট্রাই করব। ইমেজটা হচ্ছে এই যেখানে আছে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, এই যে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এরপরে আমরা এটাকে ছোট বড় করে নিব আমাদের মতো করে। ওকে, আমরা এটাকে ছোট বড় করে নিলাম। দেন এই ইমেজটা কি অবস্থায় আছে একটু আমরা দেখি। নিচের দিকে নামায় দেই। ঠিক আছে, এইখানে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস। আচ্ছা, এই ইমেজটা কোনো কিছু বোঝা যাচ্ছে না তেমন, আসলে আমরা এই ইমেজটাকে একটু তাহলে চেঞ্জ করে ফেলি। একটু আমাদের লাইটিং টাইপের একটা ইমেজ দরকার। ওকে, এটা আমাদের লাইটিং টাইপের একটা ইমেজ দরকার, যেটা একটু লাইট লাইট লাগবে। কারণ এটা তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমরা একটা বিল্ডিং এর ছবি নিব কিনা, যেটা এটা রিয়েল এস্টেট টাইপের একটা ছবি দরকার আমাদের কাজের জন্য। এই ওয়েবসাইটটা আমাদের হচ্ছে ইমেজ খোঁজার জন্য বেস্ট। পাশাপাশি আরো আপনাদেরকে কি আমি দিছিলাম যে ইমেজ খোঁজার জন্য কয়েকটা ওয়েবসাইট, নাকি দেই নাই? ভাই আমাদেরকে দেওয়া হয় নাই। আপনাদেরকে দেওয়া হয় নাই যে পেক্সেল পিক যাবে এরকম দেওয়া কিছু? হয়েছে, দেওয়া হয়েছে। দেওয়া কখনো কিছু নেই, হওয়ার আমায় পর, দেওয়া হয় হ্যাঁ, নাই। আচ্ছা, যদি না হয় কোনো সমস্যা নেই, আমরা আবার দিব। আর আমার কাছে মনে হয় যে আমি দিছি। মিস্টেক হইতেই পারে, আমরা যেহেতু অনেকগুলা ব্যাচের ক্লাস নেই, তো ম্যাক্সিমাম ব্যাচকে আসলে বন্ধ এট এ করে দাও, টাইম আবার না, বন্ধ করে দাও। যার কারণে আবার এই ছেলে হইতেই পারে এমনটা। তো ঘুমানোর টাইম বেরিয়ে যায় প্রতিদিন। আচ্ছা, কার এখান থেকে সাউন্ড আসে মিউট করে নিবেন, মিউট করে নিয়ে বাসায় কথা টথা বলবেন। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করেন, আমাদের এমন কিছু একটা ছিল। আর যদি মনে হয় যে ইমেজটা এরকম এরকম করে ঠিকঠাক করা দরকার, ইমেজটার উপর ক্লিক করলে, এখানে ক্লিক করলেই হবে। এখন আমরা এইটা দিলাম, এখন খেয়াল করেন, এখানে যাব। ওকে, এখানে এমন কিছু একটা ছিল, মানে মেইন ইমেজটার বাইরেও এরকম একটা হোয়াইট হোয়াইট স্ট্রক ছিল। তো আমরা একটা কাজ করে ফেলি, এইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, এই যে পুরাটাকেই। তারপরে হালকা একটু ছোট করে ফেলবো, কিবোর্ড থেকে কি প্রেস করব, অল্টার প্রেস করব। হ্যাঁ, এই যে অল্টার প্রেস করে নিলাম, একটু ছোট করে নিলাম। ঠিক আছে, আর এইটাকে দেখবো যে এই সাইডে লাগানো অবস্থায় আছে কিনা। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি করব, এই সাইডটা, এই দুইটাকে ধরে এই সাইডে দিয়ে দিব। কারণ হয়ে গেল। হওয়ার পরে যে কাজটা আছে এইটা, এই যে এখানে দেখবেন একটা অপশন আছে এফ এক্স, এখানে যাব। যাওয়ার পরে স্ট্রক দিব। ঠিক আছে, নতুন একটা কিছু বের হবে। আর এটার হোয়াইট কালারের একটা স্ট্রোক আমরা দিব। এই যে স্ট্রোক দিলাম, কত কালার দিব, স্ট্রোকের ভ্যালু দিব কত, 2 5, যেটা ভালো লাগে বা যেটা দেখে মনে হবে সেম টু সেম। এইখানে আমরা একটু দেখব যে এইখানে স্ট্রোকটা কত। এখানে অনেকগুলো হচ্ছে ইয়ে নিচে, রেক্টেঙ্গেল নিচে কপি করে। আচ্ছা, আমাদেরটা এটা সমান যতক্ষণ হয় নাই, আমরা একটা কাজ করি, এখানে ডাবল ক্লিক করি। ঠিক আছে, ডাবল ক্লিক করলে এই যে স্ট্রোক আছে,
স্ট্রোকের ভ্যালুটা আমরা বাড়াই দিলেই হবে। এই যে স্ট্রোকটা আমরা 10 করে দিই আপাতত। হ্যাঁ, মোটামুটি আমাদের কাছে মনে হয়েছে যে এখন ঠিকঠাক। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, অল্টার প্রেস করে আর একটু বড় করব গ্যাপ পর্যন্ত দেওয়ার জন্য। এই যে এই কাজটা ঠিকঠাক হয়ে গেছে, এখন আমাদের ছবির মতোই বা আগের ইমেজটার মতোই লাগছে। এখন আমাদের কাজ কি দেখেন, উপরে আবার আরো দুইটা রেক্টেঙ্গেল দিছে, তারপরে আবার একটা কাজ করছে এইখানে। খেয়াল করেন এইখানে আর একটা রেক্টেঙ্গেল নিছে। ওকে, এখানে আর একটা যখন রেক্টেঙ্গেল নিছে, আমরা কি করতে পারি, এই রেক্টেঙ্গেলটাই একটু অল্টার প্রেস করে এই সাইডে সরায় আনতে পারি। দেখেন এই যে এমন টাইপের অনেকটা। বাট আমরা এটার সাইজ কমাবো বাড়াবো এখন। এইখানে এইটার সাইজ দিব বা এটার সাইজটা আমরা জানবো। কত নিচে দেখেন, 811,807। ওকে, আমরা ক্লিক করব এখানে, ক্লিক করে 811,807 ক্লিক করে দিলাম। 807 হয়ে গেছে। এখান থেকে জাস্ট টেনে আনবো নিচের সাইডের দিকে। দেখেন এমনই একটা কিছু আছে, হ্যাঁ, এই সাইডে দেখেন এমনই কিছু একটা আছে। ওকে, এর উপরে আবার কি করছে, এটা তো আমাদের মোটামুটি হয়ে গেছে, একটা সাইড মোটামুটি কাভার। এই সাইডটাকে একটু বাইরের সাইডে আনছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে কিন্তু। এরপরে এখানে আরো দুইটা শেপ দেওয়া আছে। আরো দুইটা শেপ বলতে আমি ভুল বলছি, শেপ না, এগুলা হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, তো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত যে করছি, এগুলোকে চাইলে আমরা এখন কিন্তু গ্রুপ করে ফেলতে পারি। হ্যাঁ, আবার যদি মনে হয় যে না আমরা একবারে লাস্ট মোমেন্টে গিয়ে গ্রুপ করবো, সেটাও পসিবল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটু দেখি কি করা যায়। ওকে, খেয়াল করেন এই চাইলে এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম না, এই রেক্টেঙ্গেলটাকেই কিন্তু আবার ডুপ্লিকেট করে টরে কাজ করা যাবে। তো কিভাবে করব ওইটা একটু দেখে ফেলি আমরা। এইটাকেই অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেলবো এইটা, এবং এইটাকে দিব সবার উপরে। তাহলে এটা মোটামুটি আমাদের কাছে একটু ভিজিবল হবে। অ্যান্ড এটার কালারটা আমরা কি দিব, হোয়াইট কালার দিয়ে দিই আপাতত। তাহলে আমাদের কাছে ইজি লাগবে। এই যে হয়ে গেছে। আর অবশ্যই এটার সাইজটা আমরা এরকম করে দিব। ঠিক আছে, যেখানে ক্লিক করলাম, এখানে আসলাম, সাইজ 231 231। ওকে, আমাদেরও হচ্ছে 231 231 দিতে হবে, নাহলে সেম টু সেম লাগবে না। 231 কপি করে এখানে কন্ট্রোল ভি 231 দিলাম। ওকে, এই যে এভাবে দিলাম। হ্যাঁ, এভাবে দিলাম। এভাবে দেওয়ার পর একটা আবার এটার কি করছে, স্ট্রোক। ওকে, এইটারই আবার একটা কি করছে, স্ট্রোক দিছে। তো আমরা স্ট্রোক দুই ভাবে চাইলে দিতে পারি, সেদিন আমি দেখাইছিলাম। স্ট্রোক চাইলে আমরা কি দুই ভাবে দিতে পারি। ঠিক আছে, আর এটার স্ট্রোকের কালার হবে কি, এই কালারটা। আর এখানে স্ট্রোকের ভ্যালু আমরা 12 রাখবো না, এটা তো ছোট একটা শেপ, আমরা 6 রেখি। দেখেন একদম পারফেক্ট লাগতেছে। এখন এটাকে চাইলে আমরা বড় ছোট করে ফেলতে পারবো। কিভাবে, জাস্ট সিলেক্ট করব, ধরে এই যে অল্টার প্রেস করে বড় করতে পারবো ছোট করতে পারবো। তো আমি আর বড় ছোট করলাম না, আগের জায়গাতেই রাখবো। এখন এখানে এইটার উপরে আবার একটা টেক্সট দেওয়া আছে, স্টার্টিং ফ্রম $8। হ্যাঁ, এখানে যে সিলেক্ট করব মনসেরাত ব্ল্যাক 8.4774, আর স্টার্টিং ফ্রম এটা কত, এক্সট্রা বোল্ড 4.33। তো আমরা হচ্ছে যাব টেক্সটে। ঠিক আছে, টেক্সটে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে কি লিখবো, স্টার্টিং ফ্রম, এটা কততে লিখবো আমরা একটু আবার দেখি। হ্যাঁ, স্টার্টিং ফ্রম 4.33 এক্সট্রা বোল্ড। আচ্ছা, 4.32 ছিল 4.33 হয়ে গেছে। এই লেখাটাকে জাস্ট এভাবে মুভ করব, এভাবে।
এই যে হয়ে গেছে। আর এর পরের একটা বড় সংখ্যা টংখ্যা টাইপের কিছু একটা থাকবে, ওইটা জাস্ট এখানে চেঞ্জ করে দিব, মনসেরাত ব্ল্যাক 8.74, ব্ল্যাক 8.74। হ্যাঁ, ক্লিক করব, ব্ল্যাক, এই যে ব্ল্যাক 8.7 এবং 4 নিলাম, হইলো। জাস্ট এরপরে লেখা পাল্টাবো, 3টা 0 হয়ে গেল। আর এটাকে সিলেক্ট করে কালারটা এভাবে পাল্টাই দিলেই হবে, হয়ে গেছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এরপরে কাজটা কি আমাদের, জাস্ট এই লেখা দুটাকে সিলেক্ট করা, এখান থেকে একটু সেন্টার করে দেওয়া, সেন্টারে ছিল। এরপরে জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করে নিচের দিকে নামায় দেওয়া। আমরা দুই ভাবে নামাইতে পারি, একটা হচ্ছে কি ডাউন অ্যারো আপার অ্যারো দিয়ে উপরে নিচে নামাইতে পারি, অথবা ডিরেক্টলি মাউস ধরে এভাবে এভাবে, হয়ে গেল, তাই না? একটা কাজ আমাদের শেষ। মানে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা একটা সেন্টার করে দিব। দেখেন আগে থেকেই যদিও বা সেন্টারে ছিল। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে এই সাইডের লেখাগুলোকে লিখে ফেলা। কিভাবে লিখবো এগুলা, এই শেপটাকে একটু বড় করে আনলেই কিন্তু হয়ে যায় কাজটা। তা আমরা একটু এখানে টেকনিক অ্যাপ্লাই করি, ঠিক আছে? জাস্ট একটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট বানায় ফেললাম, দেখেন হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে ফেলি, আপাতত এখানে থাকুক। পরে যেখানে প্লেস করা দরকার আমরা সেখানে প্লেস করে দিব, একদম নিচের দিকে এই পয়েন্টারের সাথে বা রুলারের সাথে অ্যাড করে দিব। সিলেক্ট করা আছে, সিলেক্ট থাকা অবস্থায় এই যে এমন এমন টাইপের কিছু একটা হয়েছে। ওকে, এইখানে আমাদের রুলার ক্রস করে ফেলছে, আমরা এই সাইডে একটু কিবোর্ডের অ্যারো বাটন গুলো দিয়ে সরাই নিই, হয়ে গেছে না? আর আমাদের এইখানে কিছু আলাদা আলাদা টেক্সট আছে, তো আমরা এগুলো একটু করে ফেলবো। এই 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 টেক্সট গুলা বা এই কন্টেন্ট গুলো আমাদেরকে কে দিবে? ক্লায়েন্ট দিবে সবসময়, ঠিক আছে? আমরা হচ্ছে এখন লিখবো বা হচ্ছে ডিজাইনটা করে ফেলবো দ্রুত, যেগুলো আননেসেসারি টেক্সট ওগুলো আমরা রাখবো না, লাইক এটা আমাদের এই মুহূর্তে এখানে কোনো কাজেরই না। আর এই লেখাটা যখন সিলেক্ট হবে, এই যে প্যারাগ্রাফ টেক্সটটা এই সাইড থেকে হবে, ঠিক আছে? এখানে লেখা থাকবে কি ফিচার্স, TURES, এই যে দেখেন এই সাইড থেকে স্টার্ট হয়েছে। ওকে, এই সাইড থেকে স্টার্ট হওয়ার পরে আমরা ধরে নিলাম এভাবে, নেওয়ার পরে এখানে আবার কি করছে, একটা লাইন ড্র করছে, এই লাইনটা, এই যে এরকম একটা লাইন। ওকে, আমরা ওইটাও ঠিকঠাক করে ফেলবো, তার আগে দেখবো যে এই লেখাটা কতটুকু কি অবস্থায় আছে। বোল্ড, তারপর 8.84। ওকে, 8.84, এখানে জাস্ট ক্লিক করব, এখানে জাস্ট ক্লিক করব। বোল্ড ছিল অনলি, এই যে বোল্ড 8.84, 8.84। ওকে, দিলাম। আচ্ছা, এটা বড় হয়ে গেল কিনা একটু খেয়াল করবো, না ঠিকঠাক আছে। এরপরে আমরা কি করব, এখান থেকে যাব আহ রেক্টেঙ্গেল টুলে, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এভাবে একটা ড্র করব। ড্র করার পরে এই সাইডে টেন দিলাম, এইখানেও টেন ধরাই দিলাম। দেখি পিক্সেলে বোধহয় আমাদের এত বড় না, দ্যাটস ওয়াই এমন লাগতেছে। ইয়েস, আমাদের এত বড় পিক্সেলই আমরা নেই নেই, সো 10 পিক্সেল এখানে আসবেই। তো আমরা কি করব, এটাকে এক সাইডে আবার করে নিব। কিভাবে করব, এই দুটাকে জাস্ট সিলেক্ট করব, ঠিক আছে? এই যে এই দুটাকে সিলেক্ট করব, এই সাইডে আমরা হচ্ছে সিলেক্ট হয়েছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ, এই দুইটাকে আমরা এক সাইডে আপাতত রাখি। দেন এখন কাজটা কি আমাদের, এই লেখাগুলাকে লিখে ফেলা, ঠিক আছে? এই লেখাগুলোকে লিখে ফেলা, তো আমরা একটা করব, বাদ বাকি গুলা ডুপ্লিকেট বানাবো। কিভাবে দেখাবো, একটা ছোট্ট শেপ বানাবো ইলিপস থেকে। ইলিপস থেকে বানানোর পর আমরা চাইলে এখানেও একটা হচ্ছে
অ্যালাইনমেন্ট রাখতে পারি, সেটা হচ্ছে এই যে এভাবে, যেন সবগুলো এক সাইড থেকে আসে। ঠিক আছে, পরে মুভ টুল দিয়ে এটাকে আবার কি করতে পারি, ছোট বড় করে এক সাইডে দিতে পারি, যেন চতুর সাইডে সব কিছু সেম থাকে। ওকে ফাইন, দিলাম। দেওয়ার পরে ইলিপস টুলে গেলাম, ইলিপস টুলে যাওয়ার পরে ছোট বড় করে নিব, একটা জাস্ট শেপ নিব, আর এই শেপের কালারটা এই কালারে দিব। কালার পাল্টানো ইজি, এবং এগুলো আপনারা জানেন এবং এগুলো আপনারা পারেন। এরপরে টেক্সট, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেখেন 538 মিডিয়াম। ঠিক আছে, যা যা লেখা থাকবে তাই তাই আমরা জাস্ট খালি একটা কপি পেস্ট করবো। আর এগুলো যখন ক্লায়েন্ট দিবে তখনও আপনারা ডিরেক্টলি কপি পেস্ট করবেন। এখানে ডাবল ক্লিক করব, কোথায় ছিল, সেমি বোর্ড 5.38। ঠিক আছে, 5.38 দিলাম। দেওয়ার পরে কি কি থাকবে না থাকবে এগুলা ক্লায়েন্ট রাখবে। তার হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, যে দুটা রিয়েল এস্টেট টাইপের। তা আমরা প্রথমটাকে 3 বেডরুম, আচ্ছা 3 আসে নাই কেন, হ্যাঁ 3 বেডরুম। ওকে, আমরা নিলাম। জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব। এইটাকে আমরা এই কর্নারে দিব, দেখি এই কর্নারে আছে কিনা। হ্যাঁ, একটা কর্নারে আছে এবং একটা অ্যালাইনমেন্ট, নির্ধারিত একটা অ্যালাইনমেন্টে ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, আর এটাকেও আমরা একটু সরাই দিব। দেন এই দুইটাকে একটু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওকে, আমরা একটা কাজ করি, এই রেক্টেঙ্গেলটাকে উপরে এই টেক্সটটা দিয়ে দিলাম, তাহলে আমাদের জন্য এই দুইটাকে সিলেক্ট করলাম। দুইটাকে সিলেক্ট করার পর এই সেন্টারটা আছে কিনা একটু দেখব। এরপরে আমাদের আর তেমন কোনো কাজ নাই, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করা। এই দুইটা সিলেক্ট করে দেখবো যে এই দুইটা কিনা, হ্যাঁ এই দুইটা। দেন অল্টার প্রেস করা আর ডুপ্লিকেট করা। তার আগে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, একদমই ছোট ছোট লাগতেছে। আর অল্টার প্রেস করে, হ্যাঁ অল্টার প্রেস করে বড় ছোট করবো। হ্যাঁ ওকে, এই দুটাকে আবারও সিলেক্ট করব, দুটাকে আবারও সিলেক্ট করে এখানে আর একটা অল্টার, জয়টা হবে ঠিক তয়টা অল্টার প্রেস করব। ঠিক আছে, যদি 5টা হয় 5টা, 10টা হয় 10টা, যে কয়টা হয় সে কয়টা। হয়ে গেছে, এখন আমরা জাস্ট লেখা পাল্টাবো, তাহলে আমাদের এই কাজটাও শেষ। জাস্ট কি করতেছি, লেখাগুলোকে পাল্টাচ্ছি। আচ্ছা, আমাদের এই লেখাগুলোকে একটু বড় সাইজ লাগতেছে কিনা এটা একটু দেখি। 5.38 মিডিয়াম, হ্যাঁ আমাদের এই স্ক্রিনটা একটু জুম মনে হয় বড় লাগতেছে, যার কারণে এমন লাগতেছে। জাস্ট ক্লিক করি, হ্যাঁ বড় হয়ে গেছে। 5.3 এবং 8, এখন ঠিক আছে, তাহলে সবগুলাই বেশি হয়ে গেছে। Okay, এরপরেরটা আমরা পাল্টাই, এখান থেকে কপি করব, জাস্ট আমাদের টেক্সটের কাছে যাব, এখান থেকে একটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে এন্টার। সাইজটাকে ঠিক করে নেব। ওকে, পরে ক্লিক করলাম,
এটাও সেম। 5.38 রাখলাম। লাস্ট একটা ছিল 24/7 সিকিউরিটি, নিলাম, কপি করলাম, জাস্ট ডাবল ক্লিক করলাম, Ctrl+V, সাইজ কমায় দেওয়ার পালা, 38 সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে 5.38 খেয়াল করতে হবে এখানকার স্টাইলটা আর এখানকার স্টাইলটা ঠিকঠাক আছে। এগুলো ছিল মিডিয়াম, এগুলো মিডিয়ামই আছে। ওকে, তো এখন আমরা হচ্ছে এইখানে সিলেক্ট করব, প্রথমের লেখাটাকে আমরা একটু চেক দিব আগে। এটা ছিল মিডিয়াম, এই যে মিডিয়াম, এখন ঠিকঠাক আছে সবকিছু। ঠিক আছে, তো আমাদের কোথা থেকে কোথায় কপি হওয়া শুরু হয়েছে, এই ফিচার থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তাই না? আমরা একটু চাইলে নিচে নামাই দিই, এটা একটু উপরের দিকে লাগতেছে, এখন একদম পারফেক্ট ঠিকঠাক লাগছে। ঠিক আছে, দেখেন আমরাও হচ্ছে ছবিটার মতন অনেকটা বানাই ফেলছি, তাই না? আমাদের কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। কি কি গ্যাপ আছে তার ভিতরে? এই যে ছোট্ট একটা, এইখানে একটা কয়েকটা গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ আছে, এখানে একটা আইকনের গ্যাপ আছে। এগুলাকে কি বলে? এই যে এখানে একটা ডট 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 কিছু একটা দেখতেছে, তাই না? দেখেন তো, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলাকে কি বলে জানেন আপনারা? এইটাকে, এটা হচ্ছে একটা আইকন, বা এগুলাকে আমরা কি ডট হিসাবে জানি না। এইখানে একটা ডিজাইন আছে, এগুলো আমরা হাতে বানানো শিখবো এখন, পাশাপাশি রেডিমেড কোথায় পাবো সেগুলোও শিখবো। ওকে, জাস্ট এখানে ক্লিক করবো। দেখেন এখানে একটা, আমরা সার্চ করব একটু গুগলে এসে, পলকা ডট। পলকা ডট লিখে সার্চ করলে এরকম অনেকগুলো ডট পাবো, যেগুলো রেডিমেড। আমাদের যদি মন চায় আমরা এখান থেকে ইউজ করতে পারবো, আর যদি মনে হয় যে না আমরা এভাবে বানায় বানায় করবো, তাও ইজি। জাস্ট একটু আগে যে এই যে এভাবে বানাইলাম, হ্যাঁ, একটু আগে যে হচ্ছে আমি এভাবে মেক করলাম, অল্টার প্রেস করে করে, জাস্ট এভাবে করলেও হবে। ঠিক আছে, প্রসেস সেম, আপনাদের যা যেটা ভালো লাগে সে সেভাবে করলেই হবে। ওকে, তো আমি হচ্ছে জাস্ট ওই ডিজাইনেরটাকে নিয়ে আসলাম। আমরা জাস্ট এইভাবে জাস্ট একটা শেপের ভিতরে, একটা শেপ না, একটা হচ্ছে লেয়ারের ভিতরে এটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, তবে তার আগে এখানে তো এটা আমরা দেখলাম এখানেই দেওয়া। এরপরে হচ্ছে খেয়াল করবেন এই সাইডে একটা শেপ দেওয়া আছে। এই শেপটার নাম আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, কি এটা বলেন তো? মনে আছে কারো, নাকি মনে নাই? এইটাকে কি বলে? অ্যারো। অ্যারো। এগুলো আমরা থ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবো, বা এরকম চাইলে আমরা শেপ বানায়ও কাজ করতে পারবো। এরপরে এইটাকেই দেখবেন এই সাইডে একটা ঘুরানো আছে, ওইটাকেই জাস্ট অল্টার প্রেস করে এনে জাস্ট যদি রোটেশনটা চেঞ্জ করে দেয় তাহলেও হয়। আবার আমরা চাইলে এটাকেও নিয়ে যেতে পারি, অথবা আমরা চাইলে এই ওয়েবসাইট থেকেও এয়ারো লিখে সার্চ করলেও এরকম অনেক কিছু পেয়ে যাবো। আমি একটু আগে আপনাদেরকে এগুলো দেখাইছি। ঠিক আছে, একটু আগে এই যে আইকনে যাব, দেখেন এরোর অভাব নাই, এত পরিমাণে এরো আমরা পাবো। হ্যাঁ, এই যে দেখেন এই এরোটা নিয়েই কাজ করতেছে, জাস্ট অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে করে চার পাঁচটা বানায় এখানে এনে ছেড়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো এখানে যাব, এটা দেখি কোথায়,
এইটার আশেপাশে কিছু একটা, এগুলো একদম সেম টু সেম যে কোনো একটা জায়গায় দিলেই হয়। ঠিক আছে। আচ্ছা দেখি এই অ্যারোটা ঝামেলা করতেছে কেন। Yes, এটাকে সাইডে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে নিচে নামাই দিই। যে কোনো একটা সাইডে আপাতত রেখে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, উপরের দিকে তো আমরা যে সিলেক্ট করে দেখেন, এভাবে করলেও হয়। আর যদি ইয়ে হয় তো আমরা মাউস দিয়ে চাইলে এভাবেও ঘোরাইতে পারি। হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে একটা শেপ বাকি আছে, এই যে এই শেপ। তো এই শেপটাকে কি বলে? মুভিং শেপ আমরা বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি মুভিং শেপ। হ্যাঁ, আমরা এই দুইটা লাইনকে একটু কপি করে নিব আমাদের ডিজাইনে, আর এগুলো আমরা যদি হাতে বানাইতে চাই, যেভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলাম, সেম ভাবে। সেম ভাবে বলতে কিভাবে? সেম ভাবে বলতে আমাদের যে ওইটা আমরা চাইলে এগুলো হাতে বানাবো বা ডাউনলোড করবো। আপাতত আমরা এগুলোকে ডাউনলোড করে নিয়ে আসবো আমাদের ডিজাইনের ক্ষেত্রে। এরপরে আর তেমন কোনো কিছু নাই এই ডিজাইনটাতে। হ্যাঁ, এখানে দেখবেন হালকা করে কিছু কিছু শেপ দেওয়া আছে। এই যে এগুলো এগুলো কিভাবে নিব, এগুলো এখন আমরা দেখবো। এখানে ছোট্ট একটা শেপ দেওয়া আছে। ছোট্ট একটা শেপের আবার হচ্ছে দেখেন, আহ এটা সাইজ 345 আর এটার কালার কি? দেখেন এটার কালার আবার কি? এই কালার। হ্যাঁ, এই যে এই কালার। ওকে, এই কালার নিলাম। এই কালার নিয়ে এখানে একটু সাইডে আমরা রেখে দিতে পারি। কিভাবে সেটা? এখানে যাব, ক্লিক করব 345, 345, কন্ট্রোল C। এখান থেকে ক্লিক করব 345, দিলাম। ওকে, এইভাবে। হ্যাঁ, এরকম। আর এটার কালার এরকম কিছু একটা, কিবোর্ড থেকে কন্ট্রোল V। আচ্ছা, আমাদের কালারটা মিলে কিনা একটু আমরা দেখবো। এই শেপটাই তো, তাই না? আমাদের কালারের সাথে কেন মিলতেছে না এটা একটু দেখতে হবে। ক্লিক করলাম এই শেপটা। ওকে, হ্যাঁ, আগে আমাদের কালারের কোড ভুল ছিল, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। এখন দেখেন ঠিকঠাক আছে, বাট এটা আমাদের জায়গা মতো যায় না। এটাকে এখন ঠিকঠাক লাগার পিছনে আর একটা কারণ আছে, এটাকে সবার নিচে নামায় দিতে হবে, নাহলে এটা এলোমেলো করে ফেলবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের উপরে। এই যে এবার ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আরো কিছু শেপ দেওয়া আছে আমাদের এই ডিজাইনের ভিতরে। এই যে যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এগুলো কিভাবে? এগুলো কিভাবে বলেন? এগুলাও এই যে দেখেন শেপ গুলো কিভাবে নিচে খেয়াল করছেন, এতটুকু করে একটা শেপ। এগুলো নেওয়ার একটা ইয়ে আছে না, ওয়ে আছে না? কিভাবে সেটা? সেটা হচ্ছে এভাবে। জাস্ট এখানে যাব, রেক্টেঙ্গেল টুলে যাব। তো ধরে নিলাম বড় বা ছোট আমরা করব। ওকে ফাইন, এতটুকুই করে ফেললাম। জাস্ট ডাবল ক্লিক করে কালার পাল্টাবো, তাই না? কালার পাল্টাই কিভাবে? এই যে একটু আগে যে কালারটা নিলাম ওই কালারটা, তারপরে এটাকে যে একটু নিচে নামাই দিতে হবে আমাদের, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের নিচে উপরে আছে। তো আমাদের শেপ কোনটা? সরি, আমি ভুলে যাচ্ছি। শেপটা আমাদের কোনটা? এই যে এটা, নিচে নামাবো, একদম নিচে নামাবো। এইটাই তো, ইয়েস এটাই। এরপরে জাস্ট এই যে এখানে দিব, দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং T প্রেস করব।
তারপরে এটাকে একটু রোটেট করে দিব। ওকে, দিলাম। আরো বড় করার দরকার, আরো বড় করে নিলাম। এই সাইডে বড় করে নিলাম, হয়ে গেল। এখন এইটার দেখেন এখানে কতটুকু আছে। একটা আছে এইখানে, একটা আছে এখানে, একটা আছে এখানে। আমরা কি করব, এগুলোকে ছোট বড় করব এখন। ওকে, একটা আছে ড্রিম হাউসের উপর দিয়ে, আর ড্রিম হাউস যে লেখাটা আছে ওইটা ঠিকঠাক উপর দিয়ে। আমরা একটু নিয়ে নেই এভাবে, ধরে নিলাম আমরা এভাবে নিলাম। আর এটাকে আমরা একটু শিফট প্রেস করে আরো ছোট করে দিলাম, দিয়ে আবার এটাকে একটু রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দেওয়ার পর করে নিলাম এভাবে কিছু একটা থাকে। আচ্ছা, এখানে খেয়াল করব আমরা, এখানে একটু ইয়েটা কম, মানে একটু ভিজিবিলিটিটা কম। এটাকে বলে অপাসিটি। আর এখানে এই ভিজিবিলিটিটা আমরাও কমায় দিব। জাস্ট এটাতে ক্লিক করে এইখানে খেয়াল করবেন 45 দিলেই হয়ে যাবে। সেম টু সেমই লাগবে। এই যে আমাদেরও দেখেন কেমন একটা লাগতেছে। হ্যাঁ, এই যে 45 দেখেন আছে, বাট মনে হচ্ছে না যে ওরকম ভাবে আছে, তাই না? এই জিনিসটা আমরাও চাইছিলাম। হয়ে গেল, আমাদের একটা হয়ে গেল। এরপরে আরো যদি মনে হয় আর একটা নিব। ছোট বড় করার দরকার হলে কিবোর্ড থেকে কন্ট্রোল T, শিফট প্রেস করে ছোট এবং বড়, জাস্ট ক্লিক করে রোটেট, তাহলেই আনা। যে কয়টা দরকার হবে সে কয়টা আমরা এভাবে নিয়ে ফেলবো। আর অপাসিটির জায়গায় 45। দেখেন আমাদের ডিজাইন তাদের ডিজাইন মোটামুটি খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, তো ভাই আমাদের। ফিচার্স হ্যাঁ, এর এখানে একটা শ্যাডো আছে ভাই, ওই শ্যাডোটা একটু দেখাই দিলে ভালো হতো। কোথায়? এই যে ফিচার্স এর এখানে দেখেন শ্যাডো। ফিচার্স কোথায়? এই যে ফিচার্স, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু শ্যাডো আছে দেখেন ভাই, এই যে ইলিপসের এই নিচে। শ্যাডোটা। জি জি। আচ্ছা ওয়েট, আমি দেখি এটা শ্যাডো কিনা। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা এই যে ফিচার্স এইটা নিছিলাম, তাই না? এখানে আমরা একটু ক্লিক করব। এখানে ক্লিক করে যাব হচ্ছে দেখেন, এই যে এখানে যাব, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে ক্রিয়েট করলে এটা দেখেন, এখানে শ্যাডো দেওয়া যাবে, ইনার শ্যাডো। আচ্ছা আমি একটু জুমটা বড় করে নিই। হ্যাঁ, আরে সরি, ওয়েট, এটা একটা মিস্টেক হয়ে গেছে। কন্ট্রোল Z। ওকে, আবার যাব এখানে, এখানে ক্লিক করব আমরা, অথবা এই যে এফএক্স এর উপর ডাবল ক্লিক করলেও হয়, তাহলে এই অপশন গুলো আসবে। ওকে, আমরা কি নিব, একটা শ্যাডো নিব, তাই না? যে ড্রপ শ্যাডো একটা দিয়ে দিই। ড্রপ শ্যাডোটা কতটুকু অপাসিটি থাকবে, কোন সাইডে থাকবে না সাইড, এগুলো আমরা করে নিলেই হবে। তাহলে দেখেন এরকম একটা এই যে শ্যাডো পড়ে গেছে। এটার অপাসিটি সাপোজ আমরা 50% দিই, এটা একটু বেশি লাগতেছে। এখন দেখেন, আর এখানে যখন আমরা আর একটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে তো অপশনটা বের হবে। আমরা হচ্ছে ড্রপ শ্যাডোর এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখবো অ্যাঙ্গেলটা ঘোরাবো আমাদের কোন সাইডে দরকার। যে সাইডে আমাদের দরকার এই সাইডে আমরা হচ্ছে রাখলেই হয়ে যাবে। ভাই কি বুঝতে পারছেন? আর ডিস্টেন্সটার ক্ষেত্রে আমরা যদি এখানে এতটুকু মানে ছড়াই ছিটানো আছে, এটাকে যদি একটু বাড়ায় দিই দেখেন বাড়তেছে। কোন ভাই বলছিলেন, বুঝতে পারছেন আপনি? জি ভাই, বুঝতে পারছি। 5-এ যাব। সাইজ যদি আরো সাপোজ বড় দরকার হয়, দেখেন 15 দিলে কেমন দেখায়, দেখছেন কেমন দেখায়? তো এগুলা জাস্ট আমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, আমরা একটু বাসায় আশা করি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আহ দেখি এইখানে আবার চেঞ্জ হয়েছে কেন। ফিলের ঘরে কমে গেছিল, ইয়েস এখন ঠিক আছে, আমার মিস্টেক হয়েছিল। ফিলের ঘরটা আমি কমাই দিছিলাম। তো খেয়াল করেন আজকে আপনাদের ক্লাসে কি ছিল, মোটামুটি একটা ডিজাইনকে সেম টু সেম কপি করব কিভাবে। ওকে, আপনার আগে এই জিনিসটা শিখবেন যে আমি সেম টু সেম একটা ডিজাইনকে কপি করে ফেলতে পারি এনি হাউ। ক্লায়েন্ট দিলেও কপি করে ফেলতে পারি, প্র্যাকটিসের জন্য কপি করে ফেলতে পারি দেখে দেখে। এই জিনিসটা ডেভেলপ করার জন্য
আপনাদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন আপনাদের মাথা থেকে এখন খুব একটা বের হবে না। কেন বের হবে না? কারণ আছে। এখন আপনারা নতুন, এখন আপনারা শিখতেছেন। ইভেন এখন আপনাদের খুব একটা বেশি ক্লাস যায়ও নাই, তাই না? তো আপনাদের হচ্ছে শুরুর দিকে একটু বেশি বেশি করে যদি এই প্র্যাকটিসটা চালান, তাহলে আপনাদের জন্য ইজি হবে, আমাদের জন্য আপনাদেরকে শেখাইতে ইজি হবে। তো আপনারা হচ্ছে এখন বাসায় যে অলস টাইম গুলা থাকেন বা ফ্রি টাইম গুলা থাকেন, একটু কম্পিউটারের সামনে বসে নিজে নিজে ট্রাই করবেন, তাহলেই হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলবেন। কারো কোনো কোয়েশ্চেন আজকের ক্লাসটা নিয়ে? ভাইয়া, মাস্কিং মাস্কিং এর ব্যাপারে একটা কোশ্চেন ছিল। ওটা হচ্ছে, হ্যাঁ। এই যে আপনি যখন মাস্কিংটা নিচ্ছেন তখন আপনার ওখানে আরো অনেকগুলো ইলিপস ছিল, হ্যাঁ? তো আপনার অন্য ইলিপসের মধ্যে মাস্কিংটা না হয়ে এই ইলিপসের মধ্যে কেন হলো, এই জিনিসটা ওকে, হচ্ছে। গুড কোশ্চেন, গুড। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে নতুন করে দেখাই দেই, হ্যাঁ? এইখানে আর যাচ্ছি না, আপনার একদম কনসেপ্টটা ইজি করে দেই। মাস্কিংটা যখন করছে ওটাকে বলে কি? ইমেজ মাস্কিং, তাই না? জি ভাইয়া। আচ্ছা সরি, আমি তো এই শেপ নিয়ে ফেলছি। আচ্ছা, এই শেপ বা যে কোনো একটা শেপ নিলেই তো হয়। ওকে, এরপর আমাদের কি করতে, এটা একটা শেপ তাই না? আমাকে কি করতে হবে, একটা ছবি আনতে হবে, রাইট? কোথায়? ফটোশপে থেকে ছবিটা আনবো। ছবিটা আনবো, খেয়াল করেন আমার, যেখানে আমি মাস্কিং করব, ঠিক আছে, যেখানে আমি মাস্কিং করব, খেয়াল করেন যে শেপটার উপরে মাস্কিং, আমার এইটা বাদ দেন। আমি এইটার ভিতরেই তো ছবিটাকে ফিল আপ করাবো, এটার নামই তো মাস্কিং, তাই না? আমরা কি করব, এইখানে প্রথমে শেপটা ড্র করব, তার উপরে, ঠিক তার উপরের লেয়ারে কি আনবো, ছবি আনবো। জাস্ট ছবির উপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এইটা মেক ক্লিপিং মাস্ক বলতে, সরি, এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ইলাস্ট্রেটরে গিয়ে মেক ক্লিপিং মাস্ক, হ্যাঁ? তো খেয়াল করেন ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলেই কিন্তু ছবিটা বসে গেল। ক্লিয়ার ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। শেপের ঠিক উপরেই ইমেজটা লাগবে। আর এইখানে যে ইমেজটা ক্লিপিং মার্কস করে ফেললাম, এইটার ঠিক উল্টো ভার্সনটা আবার ইলাস্ট্রেটরে। তখন আমি যখন আসবে তখন আবারও ওই টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা নিয়ে আমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে আপনারা বলতে পারেন যে ভাইয়া এই এই জায়গাগুলো আর একটু বোঝাই দিলে ভালো হয়, অথবা আমরা বুঝতে পারছি, নেক্সট ক্লাসে আমরা আমাদের মতো করে প্র্যাকটিস করবো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসটা নিয়ে? বলেন তাহলে। কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব। আর যদি কোয়েশ্চেন থাকে আমরা ওই কোয়েশ্চেন গুলোর আনসার নিব বা আনসার দিব। কারো কোনো কোয়েশ্চেন নাই? মানুষও তো আছেন আপনারা অনলি বোধহয় 3টা বা 4টা। যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে প্র্যাকটিস করবেন। আমরা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। ওকে।